চমকে গেল দেশ, থমকে গেল রাজনৈতিক অঙ্গন। হঠাৎই যেন আলোচনার কেন্দ্রে উঠে এলো এক নাম, সাদিক কায়েম, যাকে এতদিন সবাই চিনত নরম স্বভাবের, হাসি মুখে মানুষের মন জয় করা এক সহজ সরল ছাত্রনেতা হিসেবে। খুলনায় সেই সাদিকই দেখা দিলেন সম্পূর্ণ অন্য রূপে। যেন ভেতরে লুকিয়ে রাখা আগুনটা একসময় বিস্ফোরিত হলো জনসমুদ্রের সামনে। মঞ্চে দাঁড়িয়ে তুক্ষর সাহসী কণ্ঠে যে ঝড় তুললেন তিনি, তা দেখে অভ্যস্ত চোখগুলো থমকে গেল মুহূর্তে। এক মুহূর্তে মনে হলো, এ কি সেই পরিচিত শান্ত সাদিক, নাকি উঠে আসছে এক নতুন রাজনৈতিক শক্তি? খুলনা ৫ আসনের দুমুরিয়া যেন সেই প্রশ্নের জবাব দিয়েই দিল। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নিজ আসনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে মূল আকর্ষণ ছিলেন এক ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম। তাকে দেখতে, তার সঙ্গে সেলফি তুলতে, শুধু একবার হাত মেলাতে হাজারো তরুণ তরুণী, যুবক, এমনকি বৃদ্ধ পর্যন্ত নেমে পড়লেন মাঠে। চোখে ছিল কৌতূহল, মুখে প্রত্যাশা, সাদিককে একবার দেখব। হাসি মুখে সবার আবদার মিটিয়ে সাদিক যেন হয়ে উঠলেন একেবারে মানুষের নেতা, মাটির মানুষের আপনজন। সব মিলিয়ে সেদিনের সমাবেশে তিনি ছিলেন নিঃসন্দেহে শো স্টপার। সাদিক কায়েম আর কেবল ছাত্র শিবিরের সম্পদ নন, তিনি এখন দেশের ক্রেজ, লাখো তরুণ তরুণীর অনুপ্রেরণা, আশা, উত্তেজনার প্রতীক। দাড়িপাল্লার ভোট চাইতে তাকে মাঠে নামতেই হবে, এই প্রত্যাশা শুধু জামায়াতের ভেতর নয়, সাধারণ মানুষের মধ্যেও জন্মেছে। তার বক্তব্য, তার উপস্থিতি এখন দাড়িপাল্লার জন্য গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনীতির মাঠে বিএনপি সম্প্রতি সেলিব্রিটিদের সামনে নিয়ে আসছে। পরিচালক মাবরুর রশিদ বান্না, ফুটবলার আমিনুল হক, ডাকসুর পরাজিত ভিপি আবিদুল ইসলাম খান, খলনায়ক শিবা শানু কিংবা মৌসুমী, ন্যান্সি, এদের উপস্থিতি তরুণদের আকর্ষণ করছে। কিন্তু জামায়াতের এই জায়গাটায় এতদিন এক বিশাল শূন্যতা ছিল। দেলোয়ার হোসেন সাঈদীর পর এমন কেউ ছিলেন না যিনি মাঠ কাঁপানোর মতো উত্তাপ তৈরি করতে পারেন। মাঝে মিজানুর রহমান আজহারীর নাম এলেও তিনি রাজনৈতিক কাদায় পা দিতে রাজি নন। তাই আজকে সেই শূন্যতা পূরণ করেছে এক তরুণ নেতৃত্ব, সাদিক কায়েম। সাদিককে কেন্দ্র করেই যেন তৈরি হয়েছে একটি নতুন ব্র্যান্ড, সাদিক এক্সপ্রেস। এই ট্রেনে চলছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই ট্রেনে শুধু তিনি নন, আছেন জাকসু, চাকসু, রাকসুর ভিপি, জিএসরা। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের নুরুল ইসলাম বুলবুলের জনসভায় যেমন ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, চাকসুর ভিপি ইব্রাহিম রনি, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, সব মিলিয়ে একেবারে ফুল প্যাকেজ। যেখানে যান সেখানে তরুণদের ঢল, ছবি তুলতে, কথা শুনতে, সামনে দাঁড়াতে। তাদের উচ্ছ্বাসে যেন নতুন এক ঢেউ উঠেছে, দাড়িপাল্লার ঝড়। গ্রামের মানুষ, মায়েরা, বোনারা, তরুণ শিক্ষার্থীরা, সবার মুখে একই কথা, সাদিক কি আসবে, কথা বলবে? খুলনা, যশোর, সিলেট, 3 দিনে 3 জেলায় শিবির জামায়াতের শীর্ষ তরুণ নেতাদের সরব উপস্থিতি যেন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে নির্বাচনী আবহ। সিলেটে এস এম ফরহাদ যখন জনসভায় বক্তব্য দিলেন, মানুষের প্রতিক্রিয়া দেখে বোঝা গেল এই তরুণ নেতৃত্বকেই তারা শুনতে চায়। আর এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, এমন তরুণ নেতৃত্বকে সামনে আনা জামায়াতের সময় উপযোগী সিদ্ধান্ত। এই নেতাদের প্রতি মানুষের আগ্রহ, আস্থা ও আবেগ যেভাবে তৈরি হয়েছে, তা যদি পুরো দেশের ৩০০টা আসনে একবারের জন্য মাঠে উপস্থিত হতে পারে, কথা বলতে পারে, তাহলে দাড়িপাল্লার যে জোয়ার তৈরি হবে তা থামানোর মতো শক্তি বিএনপি, ছাত্রদল, যুবদলের পক্ষে কঠিনই হবে। বাংলাদেশের রাজনীতিতে বহুদিন পর যেন এমন তরঙ্গ, এমন উত্তেজনা, এমন চমক দেখা যাচ্ছে। সাদিক কায়েমদের উত্থান কেবল একটি রাজনৈতিক দলের প্রচারণা নয়, এটি একটি নতুন প্রজন্মের রাজনৈতিক জাগরণ। তাদের ভাষা, তাদের স্টাইল, তাদের উপস্থিতি, সব মিলিয়ে তৈরি করছে একটি নতুন বাস্তবতা। এখন প্রশ্ন একটাই, এই তরুণ নেতৃত্বের ঝড় কি সত্যি মাঠ দখল করবে, নাকি এটি কেবল শুরু মাত্র? দেশজুড়ে উত্তাল এই তরঙ্গের উত্তরে মিলবে সেই উত্তর, সময়ের অপেক্ষা।